আর একদিন এই মুসল্লি আমার দ্বারা বইয়া আত্মায়াতুর শুরুতে বসে রয়েছে, আমি উনিও বসে রয়েছে। ফিফরা একটা সামনে থেকে সেটার তাপাদা ধরে আছে, ধরছে তো ধরছে, এটারই তেতা করে মেরে লিছে। সালাম কিরে বললাম ফিফরাটার ইতা করছে। ওনার মাইন্ডটা লাগছে যে আমি যে দীক্ষা লিছি, ইমাম সাহেব দীক্ষা লিছি, সরম না নামাজ দিয়ে ইতা করছে, খান্দাজে করছে। উনি লাভ দিয়া খারিয়া তুলছে মুয়াজ্জিনের বহাত, মুয়াজ্জিনে গেলে জারু দেন। 60 বছর 70 বছর হয়ে গেছে, দাড়ি ফাইকা চামড়া ঢিল হয়ে গেছে, কিন্তু এই তালের নামাজ পড়তেছে আজকে 50 বছর ধরে। যদি আপনি তারে গিয়ে আত্মভাব দূরে কমলে চাষা নামাজটা তো হয় না, আপনি একটু সুন্দর করে করেন, 3টা লাড়া দিয়ে আপনার সাইডে দূরে খেলা দেন। আমার নামাজ শিখা না, নামাজ হয় না আমার গীতা শিখে। আমি প্রায় সময় একটা ঘটনা পাই, আল্লাহ উনি মারা গেছে, ওনার আল্লাহ জান্নাত নসিব করুন। আমার এক মুসল্লি, আমি একদিন জুহরের নামাজের সুন্নত ফরার লেগে ইমাম সাহেব টাইমও কম, দৌড়ায় গিয়ে আমি খারুছি এক মুসল্লির সাথে নামাজ পড়তাম। আমার ভাষা মুরব্বী হারিয়ে নামাজ পড়তেছে। আমি যখন নামাজ পড়তেছি উনি আমার সাথে নামাজ পড়তেছে। আমি 2 রাকাত পড়তে পড়তে আল্লাহর বান্দা 4 রাকাত ধরে আবার 2 রাকাত করছে। কিন্তু ঘটনা কি, আমি 2 রাকাত আমি এত স্পিডে পড়তেছি না, আমরা সেই স্পিডে তার মুরব্বী পড়তে পারতো না। স্পিড বলে আমরা পড়তে পারবো, এত স্পিডে পড়তেছে, কারণ আমার তো সময় কম, সুন্নত তৈরি ফরজ পড়াইতে হবে। কিন্তু আমি বুঝতে পারলাম আমি 2 রাকাত পড়তাম না, বেচারা 60টা রাকাত করলো কেমন। আবার দেখি আবার 2 রাকাত দাঁড়াইছে। এরপরে যাই হোক নামাজ শেষে আমি তো দাদা ডাকতাম, দাদা এত স্পিডে কেমন নামাজ পড়ে, আমি দিতে পারি না। মাশাআল্লাহ আমি 2 রাত করতে করতে 6 রাত করে লেছি, কেমনে পড়ে। তোমার বয়স কত? তা আমার লেখাপড়ার জীবনের বয়স কত হইব? 21-22 হইব। হয় অত তাড়াতাড়ি না, আস্তে আস্তে স্পিড বাড়বে। আমার আস্তে আস্তে স্পিড বাড়বে। আমি বুঝাইছি না যে তাই যে ই খামলা, আমি আস্তে আস্তে বুঝাইছি যে আপনি এত তাড়াতাড়ি কেমনে পড়েন। তারে বুঝাইছি যে আপনি একজন পারফেক্ট নামাজি, কিন্তু সে আমার কাউন্টার দিছে ওহো অত তাড়াতাড়ি না, আস্তে আস্তে স্পিড বাড়বে। মানে উনি 50 বছর ধরে নামাজ পড়তেছে, স্পিড বাড়ছে। আর আমার বয়স কম, স্পিড কম। বয়স বাড়লে স্পিড বেড়ে যাবে। কিন্তু আমি যদি ওনার ভুল করতে যেতাম আমার ইমামতি গেল। আর একদিন এই মুসল্লি আমার দ্বারা বইয়া আত্মায়াতুর শুরুতে বসে রয়েছে, আমি উনিও বসে রয়েছে। ফিফরা একটা সামনে থেকে সেটার তাপাদা ধরে আছে, ধরছে তো ধরছে, এটারই তেতা করে মেরে লিছে। সালাম কিরে বললাম ফিফরাটারই তা করছে। ওনার মাইন্ডটা লাগছে যে আমি যে দীক্ষা লিছি, ইমাম সাহেব দীক্ষা লিছি, সরম না নামাজ দিয়ে এটা করছে, খান্দাজে করছে। উনি লাভ দিয়া খারিয়া তুলছে মুয়াজ্জিনের বহাত, মুয়াজ্জিনে গেলে জারু দেন। খাস্তারা ধরে খালি ফিফরার ফিফরা হে কিতা করে, জারু দেনা করে ওই গেছে ইমাম তো মুয়াজ্জিনের উঠে। এরকম মুসল্লি খালি এক জায়গাত না, প্রত্যেক জায়গাতে আছে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আল্লাহ বলছেন নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বিরত রাখে। এই তালের নামাজ যদি আপনি পড়তেই থাকেন, বলুন 4 পয়সার কোনো ফায়দা হবে না। ফায়দা হইব কি? তা নামাজের খুব ভালো একটা খালা দাগ করবে, আর মানচামের নামাজি বলবে, কিন্তু আল্লাহর আদালতে আপনি বেনামাজি। ওখানে এখন নামাজের লিস্টে নাম তুলতে পারছেন, বাস্তব না বাস্তব? আর আমরা দেশে মাশাআল্লাহ সিজুইন্না মুসল্লির অভাব নাই, কত কোয়ালিটির মুসল্লি। শবে বরাত, শবে মেরাজ, হ্যাঁ, এই সমস্ত দিন দেখবেন মুসল্লির অভাব নাই। আরেকটা মুসল্লি হলো জুমার দিনের মুসল্লি, শুধু শুক্রবার ছাড়া আর সারা সপ্তাহ মসজিদে পাওয়া যায়। এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? কথা হয় না। নামাজ পড়তে হবে, আপনি দাঁড়াইছেন কার সামনে? আল্লাহর সামনে। আপনি ধারণা থাকতে হবে যে আমার সামনে আল্লাহ দাঁড়াইছে, আমি দেখতেছি না, আমার ওই চোখ নাই, আমার ওই মন মানসিকতা আমার বুঝাইতে পারতেছে না যে আমি আল্লাহরে দেখতেছি। তাহলে আপনি এটা যখন পারবেন না, বলবেন যে আল্লাহ আমারে দেখতেছে। কথা হয় না? এটা তো ভাবতে পারবেন যে আল্লাহ আমারে দেখতেছে, তা আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। দুনিয়ার এমপি মন্ত্রীর সামনে দাঁড়াইলে আপনি কি সর্বোচ্চ আদব দিয়া দাঁড়ান। আচ্ছা, কেউ যদি থানার যায়, ওসির সামনে দাঁড়ালে কিভাবে দাঁড়ান? সর্বোচ্চ আদব নিয়ে দাঁড়ায়, কেন নড়াচড়া করে না। সমস্ত বাদশা, সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, তার সামনে দাঁড়াইছেন, কতটুকু আদবে দাঁড়ানো দরকার। কথা হয় না?
সেখানে দাঁড়ায় হিতা করেন কিছু দেখা দেখেন, হ্যাঁ মসজিদের টাইলস দেখেন, ফ্যান গনেন, এটা কি নামাজ না তামসা? এই তামসা করে আপনি কবরে গেলে নামাজের নাম উঠবো? বেনামাজির নামাতে রয়ে গেছে, বেনামাজির খাতাতেই নাম রয়ে গেছে। নামাজ যখন পড়েন দুই সাইডে দুই ফেরেশতা থাকে, সেখানে দাঁড়ায় থাকে আপনার নামাজটা দেখে। এই নামাজ যদি হয় আসমানে নিয়ে যায়, আর নাইলে নামাজ বললে আপনার মুখ ডিল মেরাতে যায়। প্লিজ আর নামাজ দরকার নেই। আর আপনি হয়ে গেলেন বেনামাজির খাতা। যেন নামাজ হতে হবে নামাজের মতো, নামাজে দাঁড়াইছেন। যদি সাহাবায়ে কেরাম তো নামাজ পড়লে উপরে বাকি বয়ে যেত, পাখিরা বসে থাকতো গাছ মনে করে লড়ত না। আর আমরা নামাজ পড়লে সারা শরীর, আল্লাহ হেফাজত করুন।